শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। মিষ্টিকে এবারে খেতে দেব। ওই যে শোনা, কেমন দেখে যাচ্ছে, মা কি করছে। যাই হোক চলো। আর যেহেতু হাজব্যান্ড অফিস যাবে, আমি সকাল সকাল রান্না চাপিয়েছি। একদিকে ভাত, একদিকে মটনের পাতলা ঝোল বানাবো, আর ভাত। আজকের কোনো রকম টিফিন কিচ্ছু করিনি, কারণ ও বললো যে অফিসে দেরি হয়ে যাবে, মিটিং কমপ্লিট হলেই ও বেরিয়ে যাবে। তো অলরেডি ও স্নান টান সব হয়ে গেছে, আমার রান্নাটা হলেই হবে। ওই জন্য আর কি তাড়াহুড়ো করতে হচ্ছে এই সকালটা। তো রান্নার সাথে সাথে মিস্ত্রিও চলে এসছে। এই যে গ্রিল, আমাদের দরজার গ্রিলগুলো একটু রং করা হবে, কারণ মরচে ধরে গেছে। তো সেইগুলো আর কি দেখতে হচ্ছে, মিস্ত্রিকে বলে বলে দিতে হচ্ছে। আর আমাদের আবাসনের গোটাটাই ভেতরের রং করা হচ্ছে। তো এই সব মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে আছি। আর আজকের ব্রেকফাস্টে আমি আলু মাখা আর ডিম সেদ্ধ, আর ছেলের তো টিফিনের একটু আধটু থাকে, সেগুলো একসাথে নিয়ে খেতে বসে গেছি। তো চলো আজকে টিফিনটা খাই। আর সত্যি কথা বলতে কি, রান্নাটাও এর সাথে সাথে দেখতে হচ্ছে। একদিকে হচ্ছে তোমার একটু ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, আর এটা হচ্ছে মটনের ঝোল। ওটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর একদম মানে এটা বেশি একটু পাতলা করব ভেবেছিলাম, পাতলা হয়েছে আর হয়নি মোটামুটি। মটনের ঝোলটা বেশ মোটামুটি ভালোই হয়েছে টেস্ট, আর দেখেই বোঝা যাচ্ছে লাল লাল। আর এইদিকে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, আর একটু পকোড়া বানিয়েছিলাম, আর পেঁপে সেদ্ধ তো অবশ্যই থাকবে। আর এটা একটা বাড়তি তরকারি করছি, এটা না করলেও হতো, কিন্তু ভাবলাম যে কাতলা মাছ, মানে পুরো একদম জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছি। তো আমার হাজব্যান্ড ভাজা খেতেও ভালোবাসে, ঝোলে খেতেও ভালোবাসে। তো ভাবলাম যে না, একটু মাছের ঝোল করেই ফেলি। তো সেই কারণে করলাম। আর এটা আমার থালা, টুকটাক নিয়েছি, আমি এত বেশি খেতে পারি না। তা এ তো মাছ খাবে না, এ মাংস দিয়েই ভাত খাবে। তো ওকে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড খেয়েই অফিসে চলে গেছিলো। আর অফিস থেকে ফেরার পথে আমাকে যেতে বলেছিল, কারণ আমার চোখের একটু প্রবলেম হচ্ছিল, তো চশমা নেওয়ার ছিল। তো এখান থেকেই আমি চশমা চুজ করলাম। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট।